আসসালামু আলাইকুম। অবশেষে ওমান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। ওমানে অবৈধদের ধরতে অভিযান পরিচালনা করছে ওমান শ্রম মন্ত্রণালয়। এমনকি ওমানে বাংলাদেশি সহ সর্বমোট ৬৫৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি ওমানের ভিসা আবারও পুনরায় চালু করতে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ওমানে সফর করার কথাও রয়েছে। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠক করবেন বলে এমনটি জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন আপনাদের জন্য বড় বিজ্ঞপ্তি দিল ওমান শ্রম মন্ত্রণালয়। প্রথমত, ওমানে অবৈধদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করছে ওমান শ্রম মন্ত্রণালয়। এমনকি ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি গত পরশু থেকে আজ পর্যন্ত সর্বমোট ৬৫৮ জন প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওমানের বিভিন্ন এলাকা থেকে ৬০০রও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল। তাদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ওয়ার্ক পারমিট না থাকা এবং ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করার অভিযোগ আনা হয়েছে। সূত্র জানায়, গত অক্টোবরে উত্তর আল বাতিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এইসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এমনকি চলতি নভেম্বর মাসেও তাদেরকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা হচ্ছে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি জানিয়েছেন। সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসের সদস্যদের নিয়ে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ওমান শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। সর্বমোট ৬৫৮ জনকে বিভিন্ন অপরাধের দায়ে আটক করা হয়। তাদের মধ্যে ৪২৫ জনের রেসিডেন্সি মেয়াদ ছিল না। ৬৮ জনকে ধরা হয়েছে বৈধ নিয়োগকর্তার অধীনে কাজ না করার কারণে। এছাড়া ১০৬ জন প্রবাসীকে ওমানিদের জন্য সংরক্ষিত পদে কাজ করায় গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে এই ধরনের অভিযান নিয়ে ওমানে অবৈধ বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। অথচ চলতি বছরের জুনে বৈধতা পাওয়ার আশ্বাস পেয়েছিলেন তারা। সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছিলেন, ওমান সরকার কোনো প্রকার জরিমানা ছাড়াই ৯৬,০০০ অবৈধ বাংলাদেশিকে বৈধ হওয়ার সুযোগ দেবে। অথচ ৬ মাস পেরোলেও এই বক্তব্যের বাস্তব কোনো অগ্রগতি দেখা যায়নি। এদিকে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের আকুল আবেদন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ওমান প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন অতি সত্বর যেন অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা করা হয়। কারণ ওমানে যেভাবে অবৈধ প্রবাসীদেরকে ধরপাকড় অভিযান পরিচালনা করছে, এই অভিযানে যদি প্রবাসী বাংলাদেশিরাও গ্রেপ্তার হয় তাহলে তাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা চালু সহ সকল ক্যাটাগরির ভিসা আবারও দ্রুত যেন চালু করা হয়, এই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে যাচ্ছেন। এমনকি শুধুমাত্র ওমান নয়, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত সহ ইউরোপ সহ বিভিন্ন দেশের যে সমস্ত দেশের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে তাদের কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয় সম্পর্কে আশ্বস্ত জানিয়েছেন যে শীঘ্রই ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু হবে। কারণ দীর্ঘ ১ বছর যাবৎ ধরে বাংলাদেশিদের কাজের ভিসা বন্ধ থাকায় অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই ভিসার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন, এমনকি অনেকেই ভিসাও হাতে পেয়েছিলেন। তবে ভিসা বন্ধ থাকার কারণে বা ফ্লাইট বন্ধ থাকার কারণে তারা ওমানে প্রবেশ করতে পারেনি। তবে সুখের খবর হলো, দীর্ঘ প্রায় ৮ মাস পরে আবারও নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওমান এয়ার সহ বিভিন্ন ওমানের এয়ারলাইন্সগুলো আবারও বাংলাদেশ বিমানবন্দর থেকে পরিচালনা শুরু করেছে। এজন্য বাংলাদেশিদের জন্য নতুন করে সুখবর শীঘ্রই আসতে যাচ্ছে। এজন্য কাজের ভিসা সহ অন্যান্য সকল ক্যাটাগরির ভিসাও চালুর সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।